কিন্তু আল্লাহ যে প্রথম আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। কিসের উপরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে নবীজি কারোর কাছে লেখাপড়া শিখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পেছনে একটা বহুত বড় লজিক রেখে দিয়েছে। এই কথা বললে কিছু আমাদের দেশে জিলাপি হুজুর আছে, আমাদেরকে গালি দেয়। তারা মনে করে এই মৌলবীরা নবীজিকে মূর্খ মনে করে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা নবীজিকে বিশ্বের পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মনে করি। কখনো এই ধারণাও নেই, আমরা হৃদয়েও কল্পনা করি। এই লজিক না বুঝার কারণে আমি আজকে যেরকমই বক্তব্য দিই আপনাদের কাছে, আমার যিনি শিক্ষক যদি কেউ আসেন তো আমার শিক্ষকের কাছে আমি ছোট না বড়? কথা বলে ছোট। কেন? আমি তার স্টুডেন্ট, তার কাছে পড়াশোনা করেছি, সে আমাকে আলিফ হলেও পড়িয়েছে। যদি নবীজিকে কেউ শিক্ষা দিতেন, সে বলতো মোহাম্মদ আমার ছাত্র, আমার নবীকে ছোট করা হতো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সব দিকের জ্ঞান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে লজিক। শিক্ষা গুরু হচ্ছেন আল্লাহ, নবীজিকে দুনিয়াতে কেউ শিক্ষা দেয়। আল্লাহ কিন্তু বুনিয়াদ রাখলেন শিক্ষার দ্বারা। আজকে মুসলমান দুটো জিনিসে মারাত্মকভাবে পিছিয়ে। এক হচ্ছে দুনিয়াবি এডুকেশন, দ্বিতীয় হচ্ছে দ্বীনি শিক্ষা। এই দুটোতে পেছিয়ে যাওয়ার কারণে যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি 100% সমাজের বুকে মার খাবে। সেই জাতি মার খাবে। তার দলিল কয়েকটা দিচ্ছি দেখুন। আপনারা জানেন পৃথিবীর সব থেকে কোন দেশের পয়সার দাম বেশি? স্টেজে যারা আছেন উলামারা, আপনারা কেউ বলবেন না, আপনাদের মধ্যে বলুন। কুয়েতের পয়সার দাম বেশি। তো আমেরিকার কাছে আছে 5525টা পরমাণু বোমা। সব থেকে পরমাণু বেশি কার কাছে হওয়া দরকার ছিল? কুয়েতের কাছে। কিন্তু কষ্ট কি বলুন তো? আপনারা জানেন মুর্শিদাবাদের প্রচুর লোক, মুর্শিদাবাদ, বাংলাদেশ, পাকিস্তানের লোক আরবের ভূমিতে কাজ করতে যায়। যায় না? যায়। কেউ থালা পরিষ্কার করে, কেউ রান্না করে, কুক, তাদের বাড়িতে বাবুর্চি, তাদের বাড়ি পরিষ্কার করা। তাদের কাজ হচ্ছে ঘুমানো, নামাজ পড়া আর খাওয়া। আপনারা অনেকে জানেন না, কুয়েতের রেশনে পয়সা দেওয়া হয়। যার 10টা বাচ্চা আছে সেই হিসাবে তাকে টাকা দেওয়া হবে, মাসে খরচ করবি তো ছেলে পিলের পেছনে। বিয়ে 4টা কর, 5টা কর, কি বুঝলেন? 4টা বিয়ে করো, বউ রাখো, ছেলে পিলে লাও, সরকার টাকা দিবে। কেন? এডুকেশন নাই। আজকে দেখুন ভারত থেকে বাংলাদেশ, আমাদের মতো বহু বক্তা এবং বহু শিক্ষিত, কথা কেউ বলবে না, নো ডিস্টার্ব ভাই, কথা বলবেন না, চুপ করে থাকে, কথা বলবেন না আমার বায়ানের মধ্যেখানে। আপনারা নিজের কাজ করুন না। শুনে বহু বুদ্ধিজীবীরা বলছে ইসরায়েলের মালগুলো বয়কট করো, পণ্যকে বয়কট করো। থামস আপ আছে, কোকো কোলা আছে, কি বুঝলেন, বিভিন্ন। শুনেলেন কার মুখ থেকে সাজবে জানেন বয়কটটা? যে আমল করবে এগুলো খাইবে। আমি আপনাদের কাছে হাকিকত বলে যাচ্ছি, আমি থামস আপ, কোকো কোলা, পানীয় জাতীয় এরকম ঠান্ডা পানি খাই, ফ্রিজের পানি খাই, আমি এই ধরনের জিনিসগুলো আমি খাই না। জানি না আল্লাহ আমাকে কবুল করেছে। আমি আমার জীবনে, আমরা বাপ বেটা আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত মুখে দিতে পারি। আর আমি আপনাকে বহু মুসলমান দেখিয়ে দেবো সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না? বললাম পায়খানা ঘরে ঢুকে বিড়ি টান মারে তবে তাদের হাগা হয়। হযরত পায়খানা ঘরে ঢুকে তবে তার হাগা হয়। আর আপনি তাকে জিজ্ঞেস করুন, তাকে যখন ফতোয়া জিজ্ঞেস করবেন সে বলবেন নবীর সুন্নত, পায়খানা ঘরে খেতে নাই, কথা বলতে নাই, তো সুন্নত পালন করলি কোথায়? তোর তো না খেলে হাগা হয় না। আল্লাহ বাঁচিয়েছে, জোরে বলুন আমিন। যারা বলছে বয়কট করতে হবে, আরো দুনিয়াটা গোটায় এরা ইসরায়েলের পণ্যকে ব্যবহার করছে। তা না হলে একটা মুসলমান যদি একটা করে ঢিল মারে, পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে আর 90 লাখ ইহুদি। মুসলমান বেশি না ইহুদি বেশি? কথা বলে মুসলিম বেশি।
তার মানে ব্যর্থ আমরা কোথায়? এক জায়গাতে, না দুনিয়াবি এডুকেশন আছে না দ্বীনি শিক্ষা আছে। যার কারণে এডুকেশন থাকলে আমাদের একটা ভালো ডাক্তার আমরা খুঁজে পাইনি, বর্তমানে আল্লাহর রহমতে হচ্ছে। কি বুঝলি? বড় কষ্ট। আমি একটা একটা করে বুঝাই। দেখুন, ইসলামের দ্বীনি শিক্ষা আমরা সকলে জানি, প্রত্যেকটা হাদিসে আছে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। জানি না সকলে বলুন। সকলে জানেন তো? জোরে বলুন। ইনশাআল্লাহ জানি, জানেন। আমি বলে যাচ্ছি, এই বেনাদহর মাটিতে 80% মুসলমান ভালো করে কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না? ভুল বললাম? 80% মুসলমান হারাম হালালের বিচার করতে জানে না, ভালো মন্দর বিচার জানে না মুসলমান। আমি বলি, দেখুন, আপনি যদি বেলডাঙ্গা বাজারে বাদ দিয়ে, এটা মুসলিম এরিয়া, আপনি যদি পলাশী যান, কলকাতা যান, আপনি বহরমপুরে যান, কোন রেস্টুরেন্টে খেতে গেলে মুসলমানরা কি জিজ্ঞেস করে? দাদা মুরগিটা জবাই না কাটা? জিজ্ঞেস করেন না করেন না? কেন কেন জিজ্ঞেস করেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। ঠিক কি না? মুসলমানের জন্য শর্ত হালাল খাবার। আমি 2-3 সপ্তাহ আগে আমার মাদ্রাসায় কলকাতা মিটিয়া বুজ থেকে মেহমান এসেছিল হাজি সাহেবরা। তো আমি একজন মুসলমান ছেলেকে আমার বাজারে ফোন করলাম, কাল সকালে 1.5 কিলো মাংস লাগবে খাসি। সকালে গেলাম ফজরের পরে, তো আমাকে বললে হুজুর আপনি জবাই করুন। তো আমি নিজে জবাই করলাম। আমি 1.5 কিলো মাংস খাসি ছাড়ানো হচ্ছে, আমার জবাই করা খাসিটা ছাড়াচ্ছে। সেই সময় একজন অমুসলিম ভাই এসে বললে আমাকে 2 কেজি মাংস দিবি। সে কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করে নাই, কাটা, ঝটকা, মরা না পচা না জবাই, তার জন্য জিজ্ঞেস করা প্রয়োজন লাগে না। সে এসে বললে আমাকে, ওটা থেকেই সে 2 কেজি মাংস নিল। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? কিন্তু আমার শর্ত হচ্ছে আমাকে জবাই করা মাংস লাগবে। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের বর্ধমানের অনেক ছেলে লরি চালায়, বেলডাঙ্গার আপনাদের মুর্শিদাবাদের ছেলেরা লরি চালায় না ট্রাক চালায় অনেক ছেলে। তো হাই রোডের ওপরে মুসলমানদের 2টো ছেলে হোটেলে ঢুকেছে, ডাম্পার চালায়। ঢুকে হোটেলে ঢুকি বলছে 1 বোতল মদ দে তো, মদ খেয়ে নিল। তারপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। তো কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে। তখন হযরত জিজ্ঞেস করছে, মাংসটা জবাই না কাটাবো? আমরা মার হারাম করকে জুতো করি। প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করা লাগবে? তো মুসলমান আরো একটু শুনেলেন, এরপরে কিন্তু গায়ে ইঞ্জেকশনের মতো লাগবে বেলডাঙ্গার লোকেরা। এরপরে যে কথাটা বলবো, আমাকে ভাইজান ভালোবেসে দাওয়াত দিয়েছে, তো শুনেলেন ইঞ্জেকশনটা কি। আপনি মাংস কিনতে গেলেন বেলডাঙ্গা বাজারে, মুরগির মাংস নেবেন বেনাদহ বাজারে, বললেন জবাই করা মাংস নেবেন, কিন্তু টাকাটা সুদের। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? টাকাটা সুদের। তো একই মাল দাঁড়িয়ে গেল। তো কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সুদের টাকা হালাল তো নাকি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মেহেরবান, বেনিয়াজ, পাক, 2টো ওয়ার্ডে আল্লাহ হারাম আর হালাল বুঝিয়েছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদের সবথেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদের মধ্যে ডুবে আছেন ইস্তেগফার করুন, ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। আমার মুসলমান ভাই, মুসলমানের এই এডুকেশনটা দরকার। বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়েছে। এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে এই মাদ্রাসা বেনাদহার শিশু মাদ্রাসা, এই বেনাদহার মানুষের জন্য আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আপনাদের জন্য আল্লাহর রহমত। তা না হলে শুনেলেন, আমি আপনাদেরকে হাকিকত শুনিয়ে যাই, এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, একটাও হিন্দু বাড়িতে না, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের। আসাদ নূর মুসলমান ঘরের। তারেক ফতেহি মুসলমান ঘরের। এখন বাংলায় আর একজন জন্ম নিয়েছে, দুয়াজলামা। দুয়াজলা মানে জানেন? পোল্ট্রি মুরগিকে আমরা অনেকজনা করসিং বলে জানি, ঠিক কি না? আচ্ছা, পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির মধ্যে পার্থক্য আছে না? আছে। আমরা সকলে জানি, ডাক্তাররা, বৈজ্ঞানিকদের এটা করসিং মাপ। মুরগিটাকে দেখে
ক্রসিং করে পোল্ট্রিটা তৈরি করেছে, এটার অভাবটা। তো একটা পোল্ট্রি মাল আবিষ্কার হয়েছে, মানে দুয়াজলা, না বিহারি না বাঙালি। সেই হারামখোরের আওলাদের নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, বিজেপির পালা কুত্তা। একের পর এক ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিচ্ছে কলকাতার মাটিতে বসে। এখনো তার বাড়িতে পুলিশ পৌঁছায়, এখনো তার বাড়িতে তাকে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়নি। জানি না কেন। আল্লাহ বিচার করবে, আল্লাহর উপরে বিচার দিয়েছে। এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন কি করে হলো, একটু বুঝিয়ে দেন মোল্লা। তার কারণ একটাই, তার বাবা মা তো এডুকেশন শিক্ষা দিয়েছে, দ্বীনি শিক্ষা দেয়, দ্বীনি শিক্ষা দেয়নি। তার জন্মর পরে সেই বাচ্চাটাকে এরকম একটা শিশু মাদ্রাসায় পৌঁছায়নি, যে ছেলেটা গিয়ে, যেমন বাচ্চারা জানাজার নামাজ আপনাকে দেখালো, এই ছেলেটা কোনোদিন বদ্দিন হতে পারে না, এই শিশুরা কোনোদিন বদ্দিন হবে না। এদের ব্রেনে বেঈমান কাফেরের কোন রকমের কুমন্ত্র প্রবেশ করবে না। তসলিমা নাসরিন ভারতের কোন ইউনিভার্সিটিতে নয়, বাংলাদেশের নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সেই মেয়েটা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী। কি করে হলো? যার মধ্যে দ্বীন নাই। তার মা বাবা তাকে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, হাত তুলে বলুন, আজ থেকে আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা বঞ্চিত করবেন না। বড় কষ্টের বিষয়, এই মাদ্রাসাগুলো, শিশু মাদ্রাসাগুলো আল্লাহর রহমত। এই বাচ্চাটাকে দেখলে, যে ছেলেটা বক্তব্য দিলে, এরাই হচ্ছে আগামীতে আমাদের উত্তরসূরি। আমরা দুনিয়া থেকে চলে যাব, এরাই এই স্টেজে এসে ইসলামটাকে আঁকড়িয়ে ধরবে। এই বাচ্চারাই আগামী দিনের ইমাম, এই বাচ্চারাই আগামী দিনের স্কলার। শুনে রেখে দেন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, পৃথিবীর যতগুলো বেঈমান কাফের জন্ম নিবে লেখ, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শত চেষ্টা করলেও পারবে না। যদি আপনাদের সাথ থাকে, এই মাদ্রাসাগুলো কায়েম থাকে, এই শিশু মাদ্রাসাগুলো জারি থাকে। আপনারা জানেন, আপনি চলুন, কত মুসলমান ছেলে হাজার হাজার নিজের ঈমানকে বিলীন করে দিয়েছে। আপনার বেলডাঙ্গা থেকে প্রমাণ দেবো, আমি বেলডাঙ্গা থেকে স্টার্ট করব। খালি বাবা মা দিনদার না হওয়ার কারণে, বাবা মা দিনের উপরে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বেলডাঙ্গা থেকে স্টার্ট করব। শুনেলেন, দিনের উপরে প্রতিষ্ঠিত না থাকলে খালি ইয়াসিনের বয়ান শুনে ফটো নিলে হবে না। আমি মাসখানেক আগে প্রায় বেলডাঙ্গা দিয়ে পেরিয়ে যাই, ভগবান গোলা গেলে, আপনার দমকল গেলে, এটার উপর দিয়ে প্রায় পেরিয়ে যায়। ভাইয়ের সঙ্গে প্রায় দেখা হয়, মনসুর ভাইয়ের দোকানে বসি, কখনো আলিফের দোকানে চা খাই। তো আমি বাজার করছি, বাড়ির জন্য সবজি নিচ্ছি, রাত্রে বাড়ি ঢুকবো জলসা করে। তো হঠাৎ করে দেখছি দুই ভদ্র মহিলা, মা বিটি, বেলডাঙ্গা বাজারে। কি বুঝলেন, এসি আমাকে বলছে, হুজুর সালাম আলাইকুম। আমি সালা ভয় পেয়ে গেছি, আমার সঙ্গে কি মুলাকাত করবে। আমি ভয় খেয়ে গেছি। কেন? তাকে আমি বুঝালাম, হে আমার বোন, ইসলামে হারাম, তুমি আগে পর্দা করো, তোমার জন্য আমার হৃদয় থেকে দোয়া রইল। পর্দার মধ্যে এসো। ইসলামে নারী পুরুষ হাত মিলানো জায়েজ নাই। পর পুরুষের সঙ্গে, হ্যাঁ এটা বলবো লাস্ট, একটু মনে পড়বে, তারপর আমি বীজ মারবো লাস্টে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে বলে যাই একটা একটা করে, সবাই আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর সব শক্তি একদিকে, ইসলাম একদিকে। নবীজি দুনিয়াতে এসেছেন, ইসলামের প্রচার শুরু করেছেন। আপনারা কয়টা বেঈমান কাফেরকে দেখে